লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আপনি যদি কোনো নতুন জমি কিনে থাকেন অথবা আপনার কোনো পুরনো জমি রয়েছে, যে জমির দলিলটি আপনার কোনো কারণে হারিয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, এখন আপনার ওই পুরনো জমির দলিলের সমস্ত ধরনের তথ্য আপনারা অনলাইন থেকে কিভাবে খুঁজবেন, নিজের ফোন অথবা কম্পিউটার থেকে শুধুমাত্র আপনার নিজের নাম দিয়ে মাত্র 2 মিনিটে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনে আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ওই পুরনো দলিলটির জমি সংক্রান্ত সমস্ত তথ্য, যেমন জমিটির ডিড নাম্বার, প্লট নাম্বার থেকে শুরু করে জমির পরিমাণ কত রয়েছে এবং সেই জমিটির ডিডটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল, ওই জমিটির ক্ষেত্রে ট্রানজ্যাকশন কি ছিল, অর্থাৎ ওই জমিটি সেল, গিফট, মর্টগেজ, লিজ, পার্টিশন, এক্সচেঞ্জ, সেটেলমেন্ট, রিলিজ, ডিক্লারেশন, বন্ড, পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ অনুমতি সূত্রে পাওয়া জমি কিনা, এই ধরনের জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা কিন্তু অনলাইন থেকে একটা ক্লিকের মাধ্যমেই শুধুমাত্র নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এই সিম্পল কাজটা আপনারা কিভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক। তবে তার আগে প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন WB রেজিস্ট্রেশন। WB রেজিস্ট্রেশন লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনাদের সামনে আসবে, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই লেখাটির ওপরে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদের সামনে দেখুন এই নথিকরণ ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনারা এই মুহূর্তে রয়েছেন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টালে। এখন এই পোর্টালটির হোম স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল করলে দেখবেন এখানে সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো অপশান দেখতে পাবেন, যার মধ্যে এখানে একটি অপশান রয়েছে দেখুন সার্চিং অফ ডিড, এই ট্যাবটি আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর দেখুন পরবর্তী স্ক্রিনে এই ধরনের একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন এখানে অনেকগুলো আপনারা অপশান পাবেন, ঠিক আছে, যেমনটা বাই সেলার, বায়ার, পার্টি নেম দিয়ে আপনারা এখানে জমি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য অনলাইন দেখতে পারবেন। শুধুমাত্র নিজের নাম দিয়ে জমির দলিলের সমস্ত তথ্য সার্চ করে নেওয়ার জন্য আপনারা ফার্স্ট অপশন এখানে সেলার, বায়ার, পার্টি নেম, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যে সমস্ত জমির দলিলগুলো কম্পিউটারাইজড হয়েছে সেই সমস্ত জমির দলিলের সমস্ত তথ্য এই পোর্টাল থেকে পাবেন। যেমনটা প্রথমে আপনাদের এখানে ফার্স্ট নেম লিখতে হবে। এখানে ওই জমিটির দলিলটি যার নামে হয়েছিল তার ফার্স্ট নেম এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে ফার্স্ট নেমটি লিখে দেওয়ার পর নিচে লাস্ট নেম লেখার দেখুন ঘর রয়েছে, ঠিক আছে, তার এখানে টাইটেল বা পদবিটা আপনারা এখানে লিখে দেবেন লাস্ট নেমের ঘরে। এরপর উপরে আপনারা সার্চ উইথ ইন নেম, আপনারা এই চেক বক্সটা আপনারা টিকমার্ক করে দেবেন। এরপর ইয়ার, অর্থাৎ ওই জমিটি কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেই ইয়ারটি আপনার যদি জানা থাকে তাহলে সেই ইয়ারটি আপনারা এখানে লিখে দেবেন। এরপর আপনার ওই জমির দলিলটি রাজ্যের ঠিক কোন জেলাতে রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ সেই রেজিস্ট্রেশন অফিস রাজ্যের কোন জেলায় অবস্থিত, ঠিক আছে, সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অল থাকবে, এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন জেলার নাম। এরপর নিচে দেখুন একটি সিকিউরিটি কোড পাবেন, অর্থাৎ যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে সঠিকভাবে হুবহু বসিয়ে দেবেন। এরপর অ্যাট লাস্ট আপনারা ফাইনালি এখানে ডিসপ্লে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজে আপনারা এখানে অন স্ক্রিন রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন ওই পেজটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করুন, এখানে দেখবেন এখানে আপনারা একই নামে বিভিন্ন ব্যক্তির নাম এবং তাদের ঠিকানা আপনারা এখানে দেখতে পাবেন। এখন এই পেজটি থেকে আপনাদের নিজের নামটা সার্চ করে নিতে হবে, তবে এটা আপনাদের ক্ষেত্রে হয়তো ডিফিকাল্টি হতে পারে যেহেতু আপনি উইথ নেম দিয়ে সার্চ করছেন। আপনারা এখানে সার্চ ক্রাইটেরিয়াতে দেওয়া অপশনগুলো ব্যবহার করে আপনারা আরো ইজিলি আপনাদের নামটা এখানে খুঁজে পেতে পারেন। যে জমির দলিলের তথ্যটি আপনারা এই পোর্টালে দেখতে চাইছেন সেই জমির দলিলটি অ্যাকচুয়ালি কোন এডিএসআর অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল, তাহলে সেটা আপনারা এখানে সার্চ ক্রাইটেরিয়া থেকে রেজিস্টার্ড ইন থেকে এডিএসআর অফিসের নামটি সিলেক্ট করে নেবেন। আপনার ওই জমির দলিলটি ট্রানজাকশন কি ছিল, অর্থাৎ এখানে সেল, গিফট, মর্টগেজ, লিজ, পিটিশন না পাওয়ার অফ অ্যাটর্নি কোনটা রয়েছে সেটা আপনারা যদি এখান থেকে সিলেক্ট করে নেন তাহলে আরও ইজি হয়ে যায় আপনার নামটি খুঁজে পেতে। এরপর পাশে দেওয়া স্ক্রিনে আপনারা স্ক্রিনটিকে স্ক্রল ডাউন করার মাধ্যমে এখানে নামগুলো এবং তার অ্যাড্রেসগুলো চেক করে দেখতে পারেন। এখানে আপনারা একটি ডিড নাম্বার দেখতে পাচ্ছেন, যে ডিড নাম্বারটির ডিড নাম্বার কোনটা আপনারা কিভাবে জানবেন, দেখুন এখানে লাস্ট 5টা ডিজিট দেখুন যেটা হাইলাইট করছি ওটাই হলো আপনার হচ্ছে ডিড নাম্বার, এবং স্ল্যাশ দিয়ে যে সংখ্যাটা লেখা দেখতে পাবেন সেটা হলো কোন সালে আপনার ওই ডিডটি রেজিস্ট্রেশন হয়েছিল। আপনারা এই ডিড ডিটেলস পেজ থেকে আপনারা এখানে দেখতে পাবেন কটা পেজ রয়েছে, 1 2 3 4 5 6 6টা পেজ রয়েছে। এরকম প্রত্যেকটাতে আপনারা ক্লিক করে করে আপনাদের নামটা এখানে সার্চ করতে থাকবেন।
এই পেজ থেকে আপনারা ওই জমির দলিলটি কার নামে রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক আছে, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস আপনারা এখানে দেখতে পাবেন, ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর সেই জমির দলিলটির স্ট্যাটাস কি ছিল, ট্রানজাকশন কি ছিল, ঠিক আছে, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন গিফটে রেজিস্ট্রেশন হয়েছে আর কোন রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে তার এখানে ডিটেলও দেখতে পাবেন। এরপর একে একে আপনারা ডিড ডিটেলস পেজ থেকে আপনারা এখানে ডিড নম্বর, ভলিউম নম্বর, তারপরে ডেট অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে, ডেট অফ কমপ্লিটেশন, ডেট অফ ডেলিভারি, কোয়ারি নাম্বার, সিরিয়াল নম্বর, সমস্ত তথ্যগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন ওই জমির দলিলটির যদি প্রপার্টি ভিউ দেখতে চান তাহলে এখানে ভিউ ট্যাবে ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এখানে প্রপার্টি ডিটেলস ভিউ পেজ চলে আসবে, ঠিক আছে, যেখান থেকে আপনারা আরও কিছু ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে, প্লট নম্বর, খতিয়ান নম্বর, এই সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি জমির এখানে এরিয়া অফ প্রপার্টি কত ছিল সেটাও আপনারা দেখতে পাবেন, সাথে এখানে কোন রেজিস্ট্রি অফিসে আপনার ওই জমির দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল তার অ্যাড্রেসও লেখা থাকবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা ই নথিকরণের এই অফিসিয়াল পোর্টালটি থেকে আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া পুরনো দলিলের সমস্ত ধরনের তথ্য আপনারা অনলাইনে খুঁজে পেতে পারবেন মাত্র 2 মিনিটে, শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করার মাধ্যমে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যদি কোনো অংশে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে কিছু জানতে পারে, শিখতে পারে। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।